সিলেক্ট দ্য রাইট অপশন অথবা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অথবা চুজ দ্য রাইট অপশন, এমন কিন্তু কোশ্চেন এমন কোনো বিশ্ববিদ্যালয় নয় যেখানে পরীক্ষা আসে না। আর এই সকল কোশ্চেনগুলোকে বের করতে গিয়ে মনে রাখবা সবসময় তুমি যদি পড়ে থাকো ভালো মতো বা যদি প্রিভিয়াসে ভালো মতো একটা স্টাডি করে আসো, দেখবে তোমার দুইটা অপশনের সমস্যা হবে, দুইটা অপশনেই সমস্যা হবে যে আসলে রাইট কোনটা, এটা না হয় এটা। কিন্তু দেখো চারটা অপশনের কোনো সমস্যা হবে না, কেননা দুইটা অপশন তুমি আগে বুঝতে পারো যে এই দুটো উত্তর কখনোই হবে না। চলো আমরা তাহলে কোশ্চেনটা সলভ করি। এখন থেকে কি বলছে, উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার, উই হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু ইন সামার। এখন দেখো আমরা পুরো কোশ্চেনটার একটা লাইন পড়লে কিন্তু বোঝা যাচ্ছে আসলে মেইন সমস্যা হচ্ছে ওয়ার্কস আর হচ্ছে মেনি, ওয়ার্কস আর হচ্ছে মেনি। আর দেখো ওয়ার্কস হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা আনকাউন্টেবল নাউন, কি নাউন? আনকাউন্টেবল নাউন। এখন মনে রাখবা আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হয় না, এস অথবা ইএস যুক্ত হবে না। ওকে, এস অথবা ইএস যুক্ত হবে না, ফাইন। তাহলে আমরা যদি একটা অপশন পেয়ে গেলাম ওয়ার্কসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর সাথে আমাদের কখনো এস বে যুক্ত হবে না। তাহলে দেখো তুমি চারটা অপশনের মধ্যে যেখানে যেখানে ওয়ার্কস পাও বাদ দিয়ে দাও। তাহলে দেখো এখানে একটা ওয়ার্কস আছে, তাহলে এটা আগেই বাদ। এখানে একটা ওয়ার্কস আছে, এইটাও বাদ। এখানে ওয়ার্কস আছে, তাহলে এইটাও বাদ। দেখছো আমরা কিন্তু দেখো খুব সহজেই কিন্তু কোশ্চেনগুলোর উত্তর সলভ করতে পারছি। তাহলে দেখো তাহলে কোনটা অ্যান্সার হতে পারে, যেখানে আমাদের ভার্বের সাথে ওয়ার্কের সাথে এস বাই এস নেই। আর দেখো আমাদের যেহেতু আনকাউন্টেবল নাউন আমরা ডিটারমিনেন্ট হিসেবে কি ব্যবহার করছি? আ লট অফ। কি ব্যবহার করেছি? এ লট অফ। তাহলে আমাদের এই পুরো সেন্টেন্সের রাইট অ্যান্সার কি? উই হ্যাভ এ লট অফ ওয়ার্কস টু ডু ইন সামার।